বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইয়ের কাছে আসলো, কিন্তু মহিলাটি হযরত বায়েজিদ বুস্তামিকে চিনতো না। তাই মহিলাটি তাকে জিজ্ঞাসা করলো, আপনি কে এবং কেন এখানে এসেছেন? আমাদের এখানে তো দরিদ্র লোকেরা আসে না, আসার সাহসও পায় না, কারণ আমার মনিবের মূল্য অনেক বেশি। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই তখন বললেন, আমি মেয়েটির সাথে দেখা করতে চাই, আমাকে একটু সুযোগ করে দাও। বুজুর্গের সাহস দেখে কাজের মহিলাটি হাসলো, তারপর ব্যঙ্গ করে বলল, জনাব, আদার ব্যবসায়ী হয়ে জাহাজের খবর না নেওয়াই তো ভালো। যদি বেশি প্রয়োজন হয় তবে অন্যত্র গিয়ে মনের খায়েশ পূরণ করুন। ফকির, মিসকিন আর দরিদ্র লোকদের জায়গা এটা নয়। তার কথা শুনে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই শান্ত কণ্ঠে বললেন, এত কথার প্রয়োজন কি? তোমাদের প্রয়োজন দিনার, দিরহামের, আর তোমরা যা চাও তা দিতে পারলেই তো আমার হলো। কাজের মহিলা তখন বলল, তাহলে আপনি কি এত দিরহাম দিতে পারবেন? বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই বললেন, অবশ্যই দিতে পারবো। কাজের মেয়েটি তখন বলল, প্রতি রাতের বিনিময়ে তার মূল্য 200 দিরহাম। তখন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই বললেন, 200 দিরহাম কেন, তার বেশি হলেও আমার কোনো আপত্তি নেই। মহিলা তখন বলল, তাহলে ঠিক আছে, এক্ষুনি তাহলে সবকিছুর ব্যবস্থা করে দিচ্ছি। এই কথা বলে সে ঘরের ভিতর চলে গেল। এরপর তার মনিবের কাছে সবকিছু বর্ণনা করলো। সব কথা শুনে পতিতা মেয়েটি বলল, আমার দিরহাম প্রয়োজন, সে যেই হোক, আমার পকেটে নির্ধারিত পরিমাণ দিরহাম এলেই হলো। সে যখন তা দিতে সক্ষম আছে, দেরি না করে এক্ষুনি তাকে ভেতরে নিয়ে এসো। অতঃপর কাজের মহিলা বাহিরে এসে সে বুজুর্গকে ঘরের ভেতরে নিয়ে গেল। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই আস্তে ধীরে ঘরে প্রবেশ করলেন। মেয়েটির সীমাহীন সৌন্দর্যের কথা আগেই তিনি শুনেছিলেন, তাই ঘরে প্রবেশ করে নিজের দৃষ্টিকে কঠোরভাবে সংযত করলেন। তারপর 200 দিরহাম পরিশোধ করে মেয়েটিকে সম্বোধন করে বললেন, এখন তো তুমি আমার, তাই না? মেয়েটি তখন বলল, জি হ্যাঁ। তখন হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই বললেন, তাহলে আমি এখন তোমাকে যা ইচ্ছা তাই করতে পারি। মেয়েটি বলল, হ্যাঁ, এখানে অন্যরা এসে যা করেন তা করার অধিকার আপনারও আছে। তখন হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই বললেন, তোমার ক্ষতি কিংবা অসুবিধা হবে না, এমন কিছু যদি তোমাকে দিয়ে করাতে চাই। মহিলাটি তখন বলল, হ্যাঁ, তাতেও আমি রাজি, আমার কোনো সমস্যা না হলেই হলো। তখন হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই বললেন, না, তোমার কোনো সমস্যা হবে না, বরং তোমার উপকারী হবে। তখন মেয়েটি বলল, জি, তাহলে শুরু করুন, আমার কোনো আপত্তি নেই। আজকে রাতের জন্য আমার সমস্ত দেহ মন কেবল আপনার জন্য নিবেদিত, আপনি যা খুশি তাই করতে পারেন। তখন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই বললেন, আমি যদি তোমাকে একটি নির্দেশ দেই তবে কি তুমি তা মানতে পারবে? মেয়েটি বলল, অবশ্যই, কেননা আমি তো বরাবরই বলছি আজ আমি আপনার, সুতরাং যে কোনো খেদমত করার জন্য আমি প্রস্তুত। তখন হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই বললেন, ঠিক আছে, তাহলে আমার নির্দেশ হলো এক্ষুনি রেশমি কাপড় পাল্টে ওযু গোসল করে সাদা কাপড় পরিধান করে একটি জায়নামাজ সহ এখানে চলে এসো। বায়েজিদ বুস্তামির মুখে এরূপ নির্দেশ শুনে মেয়েটি অবাক হয়ে গেল, কেননা এমন নির্দেশের জন্য মেয়েটি মোটেও প্রস্তুত ছিল না। এ যেন তার জীবনে এক নতুন অভিজ্ঞতা, এরূপ খদ্দের জীবনে সে কোনোদিন দেখেনি। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইয়ের কথা শুনে সে ভীষণ আশ্চর্য হলো, ভাবলো, এ আবার কেমন বাসনা, আমার মতো সুন্দরী রমণী পেয়ে তার এখন কি করা উচিত, আর সে এখন কি করছে? এত দেখছি কোনো মানুষ নয়, অন্য কিছু হবে। তবু দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। এ কথা ভেবে ভেবে সীমাহীন কৌতূহল নিয়ে সত্যি সে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার জন্য অন্য ঘরে চলে গেল এবং কিছুক্ষণ পর তার পরিধেয় বস্ত্র পরিবর্তন করে তার সামনে এসে দাঁড়ালো।
অতঃপর হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই মেয়েটিকে নিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। তারপর তাকে জায়নামাজে বসিয়ে আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বললেন, ওগো মাবুদ, তুমি সর্বজ্ঞ সর্বশক্তিমান, তুমি সব কিছু জানো, সব কিছু দেখো, সমগ্র বিশ্বের সকল মানুষের হৃদয় তোমারই হাতে, হেদায়েত দানের মালিক একমাত্র তুমি, এ কাজ কেবল তোমার পক্ষেই শোভা পায়। হে পরওয়ারদিগার, এ মেয়েটিকে সৎ পথে আনার জন্য আমার যতটুকু সাধ্য ছিল তা আমি করেছি। বেবিচারের ভিন্ন পথ থেকে তুলে এনে নামাজের বেশে তোমারই সামনে দণ্ডায়মান করেছি। হে খুদা, আমি তার দেহটিকে তোমার দিকে ফিরিয়ে দিলাম, বাকি কাজটুকু তুমি করে নাও, তার অন্তরটাকে তোমার দিকে ঘুরিয়ে দাও। হে রহমানুর রাহিম, তুমি আমার দোয়া কবুল করো। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির দোয়া আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যায়। দোয়া সমাপ্ত হওয়ার সাথে সাথে মেয়েটির হৃদয় রাজ্যে তুমুল জ্বর শুরু হলো। তার চেহারায় এক অভাবনীয় পরিবর্তন দেখা দিল। আল্লাহর ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠল। গোটা জীবনের পাপের কথা স্মরণ করে আক্ষেপ আর অনুতাপের অনলে তার অঙ্গরাজ্য দগ্ধ হলো। সে ভাবল, আমার কারণে হাজারো মানুষ বিপদগামী হয়েছে, পাপে নিমজ্জিত হয়েছে, সুস্থ ও আদর্শ জীবন পরিত্যাগ করে অন্যায় অপকর্মে অভ্যস্ত হয়ে পড়েছে। খুদাই জানেন আমার পরিণতি কত করুণ হবে। এসব কথা ভাবতে ভাবতে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। চরম পর্যায়ে অস্থির হয়ে হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির পদপ্রান্তে লুটিয়ে পড়ে কান্না বিজড়িত কণ্ঠে বলল, হে মহাত্ম, এই জীবনে আমি অনেক পাপ করেছি, আমার পাপের কোনো হিসাব নিকাশ নেই। অফুরন্ত অসংখ্য মানুষকে আমি সৌন্দর্যের জালে আবদ্ধ করে বিপদগামী করেছি। আমার মতো মহাপাপী বোধহয় পৃথিবীতে কেউ নেই। হে হযরত, আপনি আমাকে রক্ষা করুন, আমাকে তওবা করিয়ে পাপ মুক্ত করিয়ে দিন, আমি চিরদিন আপনার নিকট কৃতজ্ঞ থাকব। মেয়েটির এমন পরিবর্তনে হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই অত্যন্ত খুশি হলেন। তিনি আল্লাহ পাকের শুকর আদায় করলেন এবং সাথে সাথে তওবা করিয়ে দিলেন। এভাবে একটা মেয়ে বুজুর্গের আন্তরিক প্রচেষ্টায় পাপের জীবন পরিত্যাগ করে সুস্থ ও সুন্দর জীবনের দিকে ফিরে এলো। পরবর্তীতে এই পতিতা মেয়েটি তৎকালীন যুগের একজন প্রসিদ্ধ আবেদা জাহেদা ও সাতী মহিমার মর্যাদা লাভ করেছিল। সুবহানাল্লাহ। এমনি ভাবে আরো একটি ঘটনা। একদা আল্লাহর একজন ওলি সফর থেকে বাড়িতে ফিরছিলেন। এমন সময় হঠাৎ রাস্তায় ইফতারের সময় হয়ে যায়। তিনি তখন তাড়াহুড়া করে একটি বাড়িতে গিয়ে উঠলেন এবং একজন সুন্দরী মেয়েকে দেখে তাকে সম্বোধন করে বললেন, হে মুসলিম বোন, আমি একজন রোজাদার, ভ্রমণ থেকে বাড়িতে ফিরছিলাম, হঠাৎ করে ইফতারের সময় হয়ে গেল, কিন্তু আমার ইফতার করার জন্য এক ফোঁটা পানিও নেই, দয়া করে আমাকে একটু পানি দিয়ে দিন যাতে রোজাটা ভাঙতে পারি। এটা শুনে মেয়েটি বলল, আপনি ঘরের ভিতরে আসুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। অতঃপর মেয়েটি বিভিন্ন আইটেমের খাবার এনে পেশ করলো। তখন আল্লাহর ওলি মহান রবের শুকরিয়া আদায় করে ইফতার করতে শুরু করলেন। কিন্তু তিনি জানতেন না যে এই মেয়েটি শহরের প্রসিদ্ধ একজন নর্তকী। তার আসল নাম ছিল লায়লা, আর মানুষরা তাকে রাতের রানী বলে ডাকতো। অতঃপর পরের দিন যখন আল্লাহর ওলি নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন, তখন তিনি স্বপ্নে দেখলেন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি এসে বলল, হে আল্লাহর বান্দা, তুমি একজন খাঁটি মুমিন হয়ে কিভাবে একজন নষ্টা মেয়ের বাড়িতে গিয়ে ইফতার করলে? এটা শুনে আল্লাহর ওলি